বন্ধুরা, বাদাম ক্ষেতের ফসলের মাঠ থেকে আপনাদের স্বাগতম। কৃষক বাদাম চাষ করছে, বাদাম হারভেস্ট হচ্ছে। দেখেন কত সুন্দরভাবে বাদাম উঠাচ্ছে কৃষক। এই বাদাম উঠাচ্ছে, আর বাদামের সাথে মাটি রয়ে যাচ্ছে। পরিষ্কার করতে শুকাইলে মাটি ঝরে যাবে। বাদামের ফসল বেশি একটা ভালো হয়নি, ফলনটা পুরো ক্ষেত ভরে উঠিয়ে রাখছে। এক কামে আর সোয়া বুনুন লাগবে না, ধান ছিটানো হচ্ছে। হাল দিয়ে আর বোনা লাগবে না, বাদাম উঠাচ্ছে। বৃষ্টি আসলে ধান জ্বালিয়ে যাবে। বাদাম গাছে ফুল ফুটেছে। কই খারাম কন আমরা বাদাম চাষ করি। বাদাম হলো সকল প্রাণীর খাদ্য। এই বাদাম দিয়ে চানাচুর খাওয়া যায়, এরপর রসের মধ্যে দেয়, সিঙ্গারার মধ্যে দেয়, ভর্তা খায়, তেল খায়। এর বিভিন্ন ধরনের আইটেমই বাদামের তৈরি হয়। বাদামে আমরা প্রতি বছর লাভবান হইতে পারি না। এই কারণেই বাংলাদেশ সরকার এটার উপর কোনো গুরুত্ব নেয় না, এটা কোনো উদ্যোগ নেয় না। যদি বাংলাদেশ সরকার আমাকে এটার প্রতি উদ্যোগ নিত, যদি আমাকে লোন দিত, আমাদের টাকা পয়সাদের সহযোগিতা করতো, তো আমরা আরও বেশি ডেভেলপ হইতে চাই। কিন্তু এটারে সরকারে আমরা প্রার্থনা জানাই যে আমাকে সুযোগ সুবিধা করে দেখ, আমরা যিনি বাদাম চাষ করতে পারি। আপনার বাদামের বীজ ভালো না, বাদামের গাছ বড় কিন্তু ফলন নাই মাটিতে। এর কারণ কি? কারণ ওই কীটনাশক দেওয়া হয় না, ওষুধ পানি পাই না, সার পাই না ঠিক মতন। এরপর মেশিনটা খেত তেল পাই না, বিভিন্ন সমস্যার কারণে আমাকে বাইন নষ্ট হয়ে যায়। এই কারণে আমরা বাদাম ফলাইতে আমার কষ্ট হয়ে জায়গা। এটা তো সরকার হ্যাঁ সার দিতে পারি না, সারের দাম বাড়াই লাগছে। এত বাড়াইলে কীভাবে কী করা যায়? 50 কেজি সারের দাম 1800 টাকা রেখে দেয়। 2100 টাকা রাখে, 2100 টাকা। 50 কেজি সার 2100 টাকা হলে কত টাকা কেজি পড়ে হিসাব করে দেখেন। আমাদের ব্যবসায় সারা পৃথিবীতে একই অবস্থা। সারা পৃথিবীতে এক অবস্থা, ঠিক আছে। আমাদের কৃষকের উপর খেয়াল না রাখলে আমরা কৃষকরা কীভাবে বাঁচবো? কৃষক তো বাঁচাইতে হবো। কৃষক ভিতরে আসে, এটা দেন ওটা দেন, কিন্তু আমরা মাঠে দেওয়া জিনিস পাই না, বাজারে দেওয়া জিনিস পাই না। টাকার জন্য আমরা আনতে পারি না। নাইলে আমাদের বাদাম এরকম হবে কেন? বাদাম আর বড় হয়তো। গাছ ঠিক আছে কিন্তু ফলন নাই। ফলন কীভাবে ফলাবো আমরা তো ঠিক মতন পাই না। কত সুন্দরভাবে হারভেস্ট করা হচ্ছে বাদাম। নিচে হলো ধান বুনে দিচ্ছে বাদামের মধ্যে। হাল চাষ করা লাগবে না, বৃষ্টি আসবে, ধান জ্বালাবে। পুরা ক্ষেত বাদাম আর বাদাম, দূরে সোনালি আঁশ। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। শুভকামনা রইল।